ঠিক আছে। হ্যাঁ, হ্যালো। আপনার স্ক্রিন শেয়ার করেন। স্যার। সবাইকে আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, প্রথমে স্ক্রিনে আসবেন কে? কলকাতা রাসেল থেকে খান না রামিজ। রামিজ আসবেন। রামিজ, আপনি আসেন। জি স্যার। হ্যাঁ, আপনার স্ক্রিনটি শেয়ার করেন এবং ফাইবারটা আমাদেরকে দেখান, যে টোটাল হিস্ট্রিটা দেখান, যে আপনি কিভাবে অ্যাপ্লাই করছেন, কিভাবে কাজ পাইছেন। ঠিক আছে, সবাই যেন জিনিসটা বুঝতে পারে। আচ্ছা দেখেন, রামিজ একটা গিগ দিয়েছিল ক্লাসিফাইড পোস্টিং এর 40টা পোস্টিং করবে। রামিজ, আপনার গিগটা আগে একটু দেখান। এখানে রাইট বাটনে ক্লিক করে আপনার গিগটা দেখান। না, রাইট বাটনে ক্লিক করে দেখান। আপনার গিগে একটা ট্যাবে খুলে রাখেন, আর ইয়ারটা একটা ট্যাবে খুলে রাখেন। হ্যাঁ, প্রিভিউ করেন এটা। আমরা আগামী ক্লাসে গিগ তৈরি করব। ঠিক আছে, আমরা এরকম গিগ তৈরি করব। আচ্ছা, সবাই একটু দেখেন, রামিজ একটা গিগ তৈরি করেছে। ওকে, আমরাও আগামী ক্লাসে সবাই এরকম গিগ তৈরি করব। ও অফার করেছে কি, আই উইল পোস্ট এনি অ্যাডস অর লিংক টু টপ ইউএসএ ফেসবুক গ্রুপ। এটা তো ফেসবুক গ্রুপ, ক্লাসিফাইড পোস্টিং। আমি না উঠায় ফেলা আমি ভাত বাইরে নিয়ে খাই না। স্যার, কারা যেন কথা বলতেছে স্যার, তাদের কথাগুলো বন্ধ করতে বলে। আচ্ছা, আমি বন্ধ করে দিচ্ছি, অনেকেই বুঝতে পারে না। আচ্ছা দেখেন, আমি 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 সবাইকে দেখাচ্ছি। দেখেন রামিজ, আপনার মাইকটা অন করেন, আর সবার মাইকটা অফ থাকবে। আমাকে মাউস দেন, কন্ট্রোল দেন। হ্যাঁ রামিজ, আপনি শুনতে পাচ্ছেন? রামিজ, মাইক্রোফোনটা অন করেন। জি স্যার। আচ্ছা দেখেন, রামিজ যে কাজটা পেয়েছে, সেই কাজটা কখন, রামিজ কয় তারিখে পেয়েছিলেন? স্যার, এটা তো আমি এই এক সপ্তাহ মতো হচ্ছে। আচ্ছা, এক সপ্তাহ হচ্ছে। আচ্ছা, প্রথম কাজটা পেয়েছিলাম। হ্যাঁ, রামিজ যে গিগটা তৈরি করেছে, আই উইল পোস্ট ইউর অ্যাডস ইন পপুলার ইউএসএ ক্লাসিফাইড সাইটস। ওকে, কয়টা কাজ করবে সেটা এখানে উল্লেখ করে নাই, বাট ব্যানারে বলছে কি 40টা ইউএসএ ক্লাসিফাইড সাইটে পোস্টিং করবে। কত ডলারে? $5। ওকে, তাহলে আমরা একটা আইডিয়া পেলাম, $5 জন্য 40টা ইউএসএ ক্লাসিফাইড সাইটে পোস্টিং করবে, এরকম একটা অফার কি ও তৈরি করলো। ওকে, আগামী ক্লাস আমরা এরকম অফার তৈরি করে শিখবো। আচ্ছা, করার পর এই অফারের উপর একজন বায়ার কি তাকে নক করছে, আপনাকে নক করছে, এটা একটু দেখান। আমরা এখানে যাই মেসেজে, দাঁড়ান আমি দেখাচ্ছি। এটা কোনটা বায়ার? টাইকেরিস এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখুন একজন বায়ার ওর অফারটা দেখছে, ওর গিকটা দেখছে, গিকটা দেখে তাকে নক করছে। বায়ার যা যা কথা বলছে আমরা সেই কথাগুলো একটু পড়ি। আমরা মেসেজে গেলে আমরা বায়ারের সাথে কনভারসেশন গুলো আমরা দেখি। রিসেন্ট কনভারসেশন, শো কনভারসেশন। ওকে, আমরা টোটাল সবগুলো কনভারসেশন। বায়ার প্রথমে বলছে, ডু ইউ পোস্ট অ্যাডস অন ক্রেগলিস্ট? রামেশ বলেছে ইয়েস। বায়ার বলেছে ওকে, হোয়াটস ইউর প্রাইস? 40 ads only $5 অন ক্রেগলিস্ট। আপনি বলেছেন ইয়েস। ওকে, তারপরে সে বলেছে ওকে, আই উড লাইক টু অর্ডার ইট, ডু ইউ সেন্ড মি দ্য লাইভ লিঙ্কস হোয়েন ডান? ওকে, ঠিক আছে, আমি তোমাকে অর্ডার করছি, তুমি লাইভ লিঙ্ক দিবা। ঠিক আছে, অর্ডার কাজটা শেষ করার পর তুমি লাইভ লিঙ্ক দিবা। আই উইল শপ উইথ ইউ ডেইলি। মানে আমি তোমাকে দিয়ে প্রতিদিন কাজ করাবো। ওকে, এরপর হলো হোয়াট সেকশনস ডু ইউ পোস্ট আন্ডার? কোন সেকশনের আন্ডার তুমি পোস্ট করবে ক্লাসিফাইড পোস্টিং এর? ওকে, আপনি বলেছেন ক্লাসিফাইড অ্যাডস, adspost.com etc. 40 site I post your ads, damn sure my tags you show then impress. আচ্ছা, I am only ads in Craigslist. ওকে, তারপর বলেছে হায়ার মি ফার্স্ট,
again I only want ads on posted on Craigslist in the USA. I don't want ads anywhere else. আচ্ছা, কাজ দিয়েছে, বললো, বলার পরে কি বায়ার তাকে একটা কি দিল, একটা স্যাম্পল দিল যে কি কি করবে। বায়ার যখন আপনাকে কাজটা দিবে, কাজটা দেওয়ার সময় আপনি কি কনফিডেন্স দেখাবেন যে আপনি কাজটা করতে পারবেন, 100% করতে পারবেন, কাজটা করার জন্য যা কিছু প্রয়োজন সবকিছু আপনি জানেন, এবং ওই কাজের মধ্যে যে বিষয়গুলো, ক্রিটিক্যাল বিষয়গুলো, সেই ক্রিটিক্যাল বিষয়গুলোতে আপনি ফোকাস করবেন। ওকে, বলবেন যে ওই জিনিসটা করার আমি কি ভালোভাবে করতে পারবো, ক্রিটিক্যাল বিষয়গুলো যেগুলোতে অন্য কেউ কি অনেকগুলো ভুল করতে পারে। আপনি কনফিডেন্স দেখানোর পর বায়ার আপনাকে কিছু স্যাম্পল দিবে, এই যে আমার এই কাজটা করতে হবে, সে একটা মানে অ্যাটাচমেন্ট দিল কোথায় কোথায় কাজটা করতে হবে, বা তার টাইটেল, ডেসক্রিপশন, লগো এগুলো আপনাকে দিবে। দেওয়ার পরে কি সে আপনাকে হায়ার করবে, হায়ার করার পরে আপনি কাজ শুরু করবেন। ওকে, তাহলে বায়ার যখন আপনি যদি কাজটা পরিপূর্ণভাবে বুঝেন, বায়ারের প্রত্যেকটা কথা আপনি বুঝবেন, বায়ার কি বলতেছে, কেন বলতেছে, ওকে, পরিপূর্ণভাবে আপনি বুঝবেন। তো মজার বিষয় হলো এই যে প্রথম দিকে বায়ার এত কথা বলে, এত চ্যাট করে, আপনার যখন 4-5টা যখন ফিডব্যাক থাকবে, টোটালি বায়ার কোনো কথাই বলবে না, ঠিক আছে, কোনো কিছু ছাড়াই আপনাকে সরাসরি হায়ার করবে। আশা করি আপনারা একটুকু বুঝতে পেরেছেন। এই যে বায়ার এখানে টাইটেল লিখে দিল, কি লিখবে, এই যে এই ক্লাসিফাইড পোস্টিং করার জন্য এটা হলো টাইটেল, এগুলো হচ্ছে ডেসক্রিপশন, তারপর কি তার ফোন নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার, যা চাইবেন তাই দিবে বায়ার। ওকে, আপনি কাজটা করবেন, বায়ার আপনাকে কি দিবে, তার কোম্পানির লগো দিবে, তার কোম্পানির ওয়েবসাইট, তার প্রোডাক্ট, তার টাইটেল, তার ডেসক্রিপশন, যা কিছু দরকার সবকিছু আপনাকে দিবে। তারপরেও যদি কোনো কিছু প্রয়োজন হয় সেটা আপনি নিশ্চিন্তে নির্দ্বিধায় বায়ারকে বলবেন, বায়ার আপনাকে সবকিছু দিবে। ঠিক আছে, তাহলে বায়ারের সাথে শুধু কনফিডেন্স থাকতে হবে, প্রথমত কাজটা ভালোভাবে জানতে হবে, কনফিডেন্স থাকতে হবে, এবং কি দেন আপনি মানে বায়ার যেটা বলে সেই জিনিসটা পরিপূর্ণভাবে বুঝে একটা কাজের উইক পয়েন্ট যেগুলো, সেই উইক পয়েন্ট গুলোকে ফোকাস করে কথা বলতে হবে। ওকে, তারপর কি বায়ার যে রিকোয়ারমেন্ট গুলো দেবে, সেই রিকোয়ারমেন্ট গুলো ভালোভাবে দেখে ঠিকই সেই মতো তাকে কথা বলবেন, বায়ার আপনাকে সাথে সাথে হায়ার করবে। ওকে, তো যখন কোনো একটা বায়ারের সাথে যখন কথা বলবেন, জাস্ট কি আপনি কাজ সম্পর্কে যদি ভালোভাবে জানেন, আপনার মোটেই হেজিটেট ফিল হবে না। আমি ম্যাক্সিমাম স্টুডেন্টকে দেখি যে বায়ারের সাথে কথা বলতে একটু হেজিটেট ফিল করে, বা একটু কি উইকনেস কাজ করে প্রথম দিকে। এটা করার দরকার নাই। এটা থাকার কারণ হলো ওই কাজটা ভালোভাবে, কাজের জন্য প্রিপারেশন না নেওয়া, ভালোভাবে কাজের ক্লাসটা না করা, কাজটা ভালোভাবে না শিখা। ওকে, কাজটা যদি আপনি 100% পারেন, তাহলে আপনি মোটামুটি বায়ারের সাথে প্রাথমিক কথা আপনি বলতে পারবেন। এরপরে যখন একটু ক্রিটিক্যাল পজিশন আসবে, তখন আপনি আমাকে যুক্ত করবেন, আমি সরাসরি বায়ারের সাথে কথা বলবো। ওকে, আমার একটা কথা আছে স্যার। কনফিডেন্স ধরে রাখতে হবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। এখন তো সালাম দেওয়ার সময় না, এখন কেন স্যার একটু জরুরি স্যার, ক্লায়েন্টে বড় একটা প্রজেক্ট দিতে যাচ্ছে, মেসেজ দিতে, আমি ওইটা রিপ্লাইটা কিভাবে করব স্যার একটু দেখেন স্যার। এটা কোন কাজের জন্য? ওইটা নতুন একটা কাজের জন্য স্যার, 17 মিনিট আগে। কি কাজ উনি ওইটা আমি বুঝতেছি না স্যার, ওইটা ওই যে ক্লাসিফাইড পোস্টিং এর গিগে মেবি এরকমই স্যার, লিড জেনারেশনের গিগে স্যার, অনেক বড় মানে রিকোয়ারমেন্ট দিছে, ওইটা আমি বুঝতেছি না স্যার। আচ্ছা, লিড জেনারেশনের গিগটা যেহেতু আমাদের আজকের ক্লাসের বিষয় না, আমি আপনারটা ক্লাস শেষে দেখবো। হ্যাঁ, আমি আজকে স্যার কাইন্ডলি একটু আমি জাস্ট খালি রিপ্লাইটা দিয়ে দেন স্যার ক্লায়েন্টকে, মানে তারপর আমি ইও করব স্যার। আচ্ছা আসেন, রিপ্লাইটা আসেন। স্যার আমার একটা কথা আছে স্যার। স্যার একটু দেখেন স্যার। ক্লায়েন্টের অনেকগুলো অফার আছে, বাট আমি লেটারটা লিখবো কেমন করে? আমি তো মনে করেন অনেকগুলো অফার লিখি, বাট অর্ডার আসে কম, অর্ডার আসে না। তো এটা একটু জানা দরকার যে লেটারটা কিভাবে লিখবো। ঠিক আছে, আমি বলতেছি। অফারটা লেখার জন্য সেটা হচ্ছে বায়ারের দুর্বলতা বুঝতে হবে, দুর্বলতা। ঠিক আছে, মানে বায়ারের উইক পয়েন্ট কোনটা সেটা আগে আইডেন্টিফাই করতে হবে। তাহলে আবার বায়ারকে আপনি কি একদম মনের মতো করে আপনি নাচাতে পারবেন, আপনি যেমনি বলবেন সে তেমনি চলবে। ওকে, উইক পয়েন্ট কিভাবে বুঝবেন আমি একটু পরে বুঝাবো। ও হলো we are interested in offering our content marketing services to qualified health professional to receive our proposal. We refer to doctors, dentists, তারপর psychologist and nutritionist. They must be entrepreneurs with small and medium sized enterprise and comply with 5 or more the following characters: a website with the traffic
low percentage of conversation. এটা ওয়ার্ডপ্রেসের কাজ স্যার এটা। Then we are interested to offer our content marketing service to qualified health professional to receive our proposal. এটা তো ওরা কন্টেন্ট মার্কেটিং করাতে চাচ্ছে, কিন্তু সেটা তো কোয়ালিফাইড হেলথ প্রফেশনাল হতে হবে। A website with little traffic, low percentage of conversion, level of permanence, member of page. এটা যে অনেক বড় একটা কাজ, এটা আপনি কেমনে বুঝলেন? ডেসক্রিপশনটা বড় দেখে? স্যার নিচে না স্যার, নিচে দিয়ে যান স্যার, ও মানে ওই যে আরো নিচে লিখছে স্যার, আরো নিচে এই যে যান নিচে লিখছে যে মানে ও উইকলি কাজ করাবে এবং মানে ইয়ে করে স্যার। ঠিক আছে, এটা তো সব এটা বলবে। এটা হলো আপনার লিড জেনারেশনের কাজে, তাই না? আই উইল ডু লিড জেনারেশন। ওকে, ঠিক আছে। এখন আপনি বায়ারকে বলেন যে আপনি কি বায়ার যা বলছে, হ্যাঁ একটু রিপ্লাইটা দিয়ে দেন স্যার। আমি ফুললি ওইটা রিপ্লাই দেওয়ার আগে তো পরিপূর্ণ পড়তে হবে, পুরোপুরি না পড়ে তো রিপ্লাই একটু সময় লাগবে। কাইন্ডলি দিয়ে দেন There must be রিপ্লাইটা স্যার, না হলে ট্রান্সলেট কমে যাবে স্যার। for more the following references. ও আচ্ছা, বিষয়টা হচ্ছে বায়ার বলতেছে যে সে তার টোটাল কন্টেন্ট মার্কেটিং কাজটা অফার করবে টু কোয়ালিফাইড হেলথ প্রফেশনাল। ওকে, শুধুমাত্র হেলথ প্রফেশনাল যারা, তাদেরকে সে অফার করবে, অথবা নার্সিং ডিপ্লোমা অথবা ডক্টর অথবা নার্স, ঠিক আছে, যারা কোয়ালিফাইড হেলথ প্রফেশনাল তাদেরকে সে কি মানে অফার করবে কন্টেন্ট লেখার জন্য, কন্টেন্ট মার্কেটিং করার জন্য। ওকে, মানে বিভিন্ন বিষয় নিয়ে, হেলথ রিলেটেড, চিকিৎসা বিষয়ে বিভিন্ন বিষয় লিখতে হবে। ওই যারা কাজ করবে তাদের এই রিকোয়ারমেন্ট গুলো থাকতে হবে, তাদের একটা ওয়েবসাইট থাকতে হবে, ঠিক আছে। তারপর লেভেল লো পার্সেন্টেজ অফ কনভার্সন, তারপর হচ্ছে লেভেল অফ পার্মানেন্স অন পেজেস ভিজিট। যাক, এই ব্লগ সাইট থাকতে হবে, মেম্বারস অফ প্যাকেজেস অফ ডক্টরেলা, মেম্বারস অফ অনলাইন হেলথ ডাইরেক্টরিজ। এটা হেলথ নিয়ে কাজ, এটা আপনার ইয়ে হবে না, এটা হলো যারা প্রফেশনাল তাদের জন্য, ঠিক আছে, হেলথ প্রফেশনালদের জন্য। কি দিব স্যার রিপ্লাই? রিপ্লাই একটা দেন স্যার আপনার মধ্যে। আই ক্যান কি করতে পারবো, আমি হেলথ প্রফেশনাল না, বাট আমি কি করতে পারবো, উই আর ইন্টারেস্টেড টু অফারিং আওয়ার কন্টেন্ট মার্কেটিং। ওকে, মানে ওই বিভিন্ন কন্টেন্ট লিখে ওয়েবসাইটে পোস্ট করতে হবে। বাট আই এম কনফিডেন্ট আই ক্যান ক্রিয়েট effective and high quality content for you. You can if you hire me, কন্টেন্ট মার্কেটিং স্যার, না শুধু কন্টেন্ট ফর হাই কোয়ালিটি কন্টেন্ট। ঠিক আছে, কন্টেন্ট মার্কেটিং ওটা কন্টেন্ট মার্কেটিং মানে তো কন্টেন্ট তৈরি করতে হবে, কন্টেন্ট তৈরি করে কন্টেন্টটা প্রচার করা, এটাই আর কি। ঠিক আছে, ঠিক আছে, এটা আপনার কাজ না। এটা হচ্ছে সে চাচ্ছে যাদের হেলথ রিলেটেড পড়াশোনা আছে, মানে একাডেমিক পড়াশোনা আছে। ওকে, একজন ডাক্তার অনেক ভালো লিখতে পারবে, হ্যাঁ, ওই বিভিন্ন ম্যালেরিয়া নিয়ে যদি আপনাকে লিখতে বলা হয়, আপনি কি ম্যালেরিয়া নিয়ে অত ভালো লিখতে পারবেন না যতটুকু একজন হেলথ প্রফেশনাল পারবে। হয়তো ডাক্তার অথবা কি টেকনিশিয়ান অথবা কি নার্স, হ্যাঁ, অথবা যে কোনো ধরনের হেলথ নিয়ে পড়াশোনা করছে যারা, অথবা দাঁতের ডাক্তার, ঠিক আছে, অথবা চোখের ডাক্তার, এরকম। যাই হোক, এটা থাক, এটা আমাদের জন্য সিরিয়াসলি দেওয়ার কিছু নাই, যেহেতু আমাদের ক্রাইটেরিয়ার মধ্যে কাজটা পড়ে না। ঠিক আছে স্যার। আচ্ছা, আপনাকে আমার হেল্প স্যার, মারুফ বলছিলাম, আমার ভাইয়ার লাইনে আছে আর উনি বারবার নক দিতেছে। বাইরের কাজ কি, মানে কোন কাজ? স্যার উনি ইনস্টাগ্রামে ভেরিফাইড এই ধরনের একটা কাজ বলছে। না, কাজটা কি ক্লাসিফাইড পোস্টিং নিয়ে? আমাদের ক্লাস চলতেছে ক্লাসিফাইড পোস্টিং নিয়ে। না, ক্লাসিফাইড পোস্টিং না, ওই যে
পোস্টিং না স্যার। তাহলে আমি একটু পরে দেখবো, আমি আগে ক্লাসটা শেষ করি। ওকে স্যার। আমরা অভিজ্ঞতাগুলো শুনতেছিলাম। রামিজ আপনি শেয়ার করেন। আচ্ছা রামিজ, রামিজ শেয়ার করেন। আছেন, রাসেল আছেন, আপনি প্রস্তুত হন, রাসেল দেখাবে, আমরা রাসেলটা দেখবো। তাহলে দেখেন রামিজ এভাবে কাজটা নিলেও, কাজটা করলো, কাজটা জমা দিল। ওকে, তো আশা করি আমরা এতক্ষণ কনভারসেশনে বুঝলাম যে আসলে কি বায়ার কি বলে আমরা কিভাবে রিপ্লাই করতে হবে। ওকে, কাজটা জমা দেওয়ার পর বায়ার আবার, হ্যাঁ আচ্ছা রামিজ, হ্যাঁ বলেন স্যার। একটা প্রশ্ন ছিল এই বিষয়ে, মানে ক্র্যাক লিস্টে পোস্ট করার জন্য স্যার আপনি বলছিলেন যে একটা পোস্টের জন্য $5, এখানে তো স্যার 40টা ক্র্যাক লিস্টে পোস্ট করতে বলতেছে। আচ্ছা আমি প্রশ্ন নিচ্ছি। রাসেল আপনি আসেন স্ক্রিনে। এটা নিয়ে বায়ারের সাথে আমাদের কি ডিসপিউট হয়েছে এখানে। রামিজ এখানে কি, রাসেল আসেন। স্যার আমার পেনারিটা ঠিক করে দেন স্যার। প্রথম দিকে ছোট্ট একটা ভুল হয়েছে, যে প্রথমেই বায়ার বলছিল যে ক্রেগ লিস্ট, প্রথম থেকে বায়ার বলছে যে তার শুধু ক্রেগ লিস্ট দরকার। হ্যাঁ, তো আসলে ক্রেগ লিস্ট তো একটা পোস্ট করাই থাকে $5। হ্যাঁ, 40টা পোস্ট হলে এটা হবে $300 কাজ। কিন্তু ওই রামিজ বিষয়টা কি বুঝতে পারে না, যেহেতু তার প্রথম কাজ ছিল, এটা না বুঝেটাই স্বাভাবিক। রামিজ কাজটা নিছে, নেওয়ার পরে যখন অন্য ক্লাসিফাইডে যখন কাজ দিয়েছে তখন কি বায়ার এটা নিয়ে ঝামেলা করছে, এটা নিয়ে কি ডিসপিউট করছে। হ্যাঁ, তো বায়ার বলতে বুঝতে পারছি, আমি প্রথমে বলছি তুমি তখন আমাকে না করতা। হ্যাঁ, তখন যদি আমি $200 করবো, তখন তো বার্গেনিং হয়ে $300 পরিবর্তন হতে $250 আসতো। হ্যাঁ, এটা বায়ারও বুঝে নাই, বায়ারও নতুন, হ্যাঁ, আর ফ্রিল্যান্সারও নতুন, তো যার ফলে একটু প্রবলেম হয়ে গেছে। কারণ এটা তো যেহেতু $300 কাজ, এটা তো $5 মানে করা যাবে না। জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে স্যার, অবশেষে কি ফাইটে আমরা জয়ী হয়েছি? ফাইটে জয়ী হয়ে বলতে ফাইবার সবসময় হলো ফ্রিল্যান্সারের পক্ষে। ঠিক আছে, যতবার বায়ার যখন কোনো ফ্রিল্যান্সারকে হায়ার করে ফাইবারে, সে প্রথমে পেমেন্টটা করে দিতে হয়, আর পেমেন্টটা সে আর উইথড্র করতে পারে না ফাইবার থেকে। ঠিক আছে, তো ফাইবার যখন কোনো কাজ নিয়ে যখন ডিসপিউট হয়, ফাইবার বারবার আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি কি অর্ডারটা ক্যান্সেল করতে চান। আপনি যদি বলেন যে না করতে চাই না, ওকে, তাহলে আবার কি হবে, আবার থাকবে, আবার আপনাকে ফাইবার তাকে বলবে যে ঠিক আছে আমার ফ্রিল্যান্সার তো ঠিক আছে, তুমি আবার তোমাকে কাজ করে দিবে, আবার আপনাকে সময় দিবে কাজ করে দেওয়ার জন্য। ঠিক আছে, এভাবে মানে ফাইবার মানে ফ্রিল্যান্সারদের পক্ষেই। ঠিক আছে, এভাবে আপনার যত আপনিও ডিসপিউট করতে একসময় কি পেমেন্টটা চলে আসে। আর যদি আপনি চান যে এত ঝামেলা না করতে, আপনি কি ক্যান্সেল করে দিলে ক্যান্সেল। আচ্ছা রাসেল, আপনি ক্লাসিফাইডের কাজটা দেখেন, ক্লাসিফাইডের কাজটা আপনি কিভাবে পেয়েছেন। আমি আপনাদেরকে এই কনভারসেশন গুলো দেখাচ্ছি। ঠিক আছে, এই যে প্রাথমিক যে ভিজিটা, সেই ভিজিটা যে বলেন। আচ্ছা রাসেলের গল্পটা, আচ্ছা রাসেল আমি আপনার গল্পটা একটু বলি। রাসেলের মানে গল্পটা কিন্তু একটু মজার বিষয় হলো, রাসেল প্রথমে কি যে কাজ দিছে, পরবর্তীতে কি কাজ সে একদম কমাই দিচ্ছে। হ্যাঁ, কাজ অনেক কমাই দেওয়ার পরে তার কাছে অর্ডার আসতেছে অনেক বেশি, টাকাও বাড়াই দিছে, কাজ কমাই দিছে, তার কাছে অর্ডার যখন বেশি আসতেছে। মজার বিষয় হচ্ছে ওই কাজ কমে গেছে, টাকা বেড়ে গেছে, তারপরও বায়ার থেকে কি তাকে হায়ার করতেছে। দেখেন রাসেল, আপনার প্রথম কাজটা দেখেন। হ্যাঁ স্যার, বলতেছি স্যার, সেটা হচ্ছে গত রমজানের পর থেকে আমার বেশ কিছু কাজের চাপ আসছিল ক্লাসিফাইডে। তো পরে আমি একা মানে করতে একটু কষ্ট হচ্ছিল, পরবর্তীতে আমি নিজে গিগের পোস্ট কমাই দিছি এবং প্রাইস বাড়াই দিছি, যাতে পোস্ট কম মানে কাজের অর্ডার কম আসে। তারপরে দেখি যে আসলে অর্ডার কম আসে না, প্রাইস বাড়াই দিলে এবং পোস্ট কমাই দিলে বায়াররা আসলে ভাবে যে এটা আসলে প্রফেশনাল এবং ভালো মানের কাজ পারে। আসলে যখনই আমরা পোস্ট সংখ্যা বাড়াই দেই, তখনই বায়াররা ভাবে যে কাজই পারে না, এতগুলো পোস্ট কিভাবে করব। আসলে ক্লাসিফাইড সাইটের পোস্ট করা একটু কষ্টকর, কারণ বিভিন্ন সাইটে অনেক ইনফরমেশন দিয়ে তারপরে সাবমিট করতে হয়। অনেক সময় পোস্ট পাওয়া যায় না, আবার অনেক সময় মানে ওয়েবসাইট রিলেটেড যদি পোস্ট না হয়, তাহলে কিন্তু 1 ঘন্টা বা 2 ঘন্টার মধ্যেই কিন্তু ওই ক্লাসিফাইড সাইটে পোস্টটা কিন্তু তারা নিজেরাই ডিলিট করে দেয়। পরবর্তীতে কিন্তু লাইভ লিংক বা স্ক্রিনশট কিন্তু বায়ারকে দেখানোর পর বায়ার যদি ওই ওয়েবসাইটে যদি
সার্চ করে যে আসলে আমার পোস্ট মানে আমার একটা এই সাইটে পোস্ট করছি কিনা, তখন যদি বায়ার না পায় তাহলে কিন্তু আবার ফির বলে যে আপনি তো পোস্ট করেননি, স্ক্রিনশট আছে ঠিক আছে, কিন্তু বায়ার ওই সাইটে যায় আবার ফির সার্চ দিয়ে দেখে, তখন আর পায় না। সেক্ষেত্রে আমাদের প্রত্যেকে যেটা করা উচিত সেটা হচ্ছে যে ওয়েবসাইটে আপনি ক্লাসিফাইড সাইটে পোস্ট করবেন সেখানে সকল ইনফরমেশন গুলো যেগুলো আর কি অপশনাল সেগুলো না দিলেও হবে না, সেক্ষেত্রে আপনার সবগুলো ফিল আপ করবে। ফিল আপ করলে কি হবে, ওই সাইটে আপনার পোস্টটা অবশ্যই নিবে, নেওয়ার পরে আপনার যে সাইটগুলোতে আর কি মানে রিভিউর জন্য রাখে ওয়েবসাইট গুলো, সেগুলোর জন্য অপেক্ষা করতে হয়। মানে আপনি পোস্ট করে রেখে দিবেন, পরবর্তীতে আবার সার্চ দিয়ে দেখবেন যে আসলে আপনার পোস্টটা অ্যাপ্রুভ হয়েছে কিনা। যখনই অ্যাপ্রুভ হবে তখন ওই সার্চ দিয়ে ওই পোস্টটা আবার স্ক্রিনশট দিয়ে আপনি তখন বাইরের জন্য স্ক্রিনশট দিয়ে প্রস্তুত রাখবেন। আগে আপনি পোস্ট করার সাথে সাথে পেন্ডিং অবস্থায় যখন স্ক্রিনশট নেবেন তখন কিন্তু বাইরে দেখবে যে আসলে আপনার পোস্টে পেন্ডিং আছে, আপনার পোস্টটা করতেই পারেনি, তার তখনই আপনি স্ক্রিনশট নিয়েছেন। এই ভুলটা কখনোই কেউ করবেন না। একবার 100% যখন পোস্টটা হয়ে গেছে, অ্যাপ্রুভ হয়ে গেছে, তখন আপনারা স্ক্রিনশট নেবেন। প্রথমেই পোস্ট করার পরে রেখে দিবেন, ওয়েবসাইটটা রেখে দিবেন। আর কি এই যে আমি দেখাচ্ছি, এই যে এইভাবে রেখে দিবেন প্রত্যেকটা। আবার রাসেল আপনি এটা স্ক্রিনশটটা দেখেন, দিবেন রাসেল পরবর্তীতে রাসেল অ্যাপ্রুভ হওয়ার পরে। রাসেল আপনি এটা দেখান যে পোস্টিং করার পরে লিংকটা কিভাবে নেবে, লাইভ লিংকটা কিভাবে নেবে এবং স্ক্রিনশটটা কিভাবে নেবে, ওটা আপনি দেখান। কারণ ম্যাক্সিমামে পোস্ট করার পরে ওইখানেই প্রবলেম হয়ে যায় যে লাইভ লিংক খুঁজে পাই না। দেখান স্যার লাইভ লিংক এর বিষয়টা হচ্ছে মানে কেউ যদি অ্যাকাউন্ট করে কোনো এক সাইটে, সেই অ্যাকাউন্ট সাইটে যদি মাই ড্যাশবোর্ড বা এরকম যদি মাই লিস্টিং এরকম যদি থাকে, সেক্ষেত্রে লাইভ লিংক নিলেও কিন্তু বায়ার কিন্তু ওই পোস্টটা দেখতে পারবে না। সেক্ষেত্রে বায়ার কিন্তু ওই ওয়েবসাইটে সার্চ দিয়ে সে যে টাইটেলটা লিখছে সেই টাইটেলটা দিয়ে সার্চ দিবে, তখন কিন্তু সে তার অ্যাডটা দেখতে পাবে। আর আপনি যদি ওই লাইভ লিংক দেন তখন তো বায়ারের তো আর সে লগ ইন করা না, আপনি তো লগ ইন করে সাইন আপ করা আপনার, কিন্তু বায়ার কখনো ওই লাইভ লিংক দেখতে পাবে না। সেক্ষেত্রে আপনাকে আপনি পোস্ট করার পরে ওই ওয়েবসাইটে গিয়ে সার্চ দিবেন যে আসলে আপনি লগ আউট করে হোক আর অন্য ব্রাউজারে গিয়ে হোক, আপনি ওই পোস্টটা আগে সার্চ দিয়ে দেখবেন যে আপনার পোস্টে আপনি দেখতে পাচ্ছেন রাইট রাইট অ্যাপ্রুভ হওয়ার পরে। সবাই আশা করি হ্যাঁ, আমি সবাইকে একটু সহজ করে বলি। আপনি যখন পোস্ট করবেন, পোস্ট করার পরে আপনি আপনার পোস্টটাকে কিভাবে খুঁজে পাবেন, সেটা হলো আপনি যে টাইটেলটা দিয়েছেন সেই টাইটেলটা লিখে আপনি সার্চ করবেন ওই সাইটে। মনে করেন বিক্রয়.com আপনি একটা পোস্ট করেছেন, ঠিক আছে, তাহলে বিক্রয়.com আপনার পোস্টটাকে আপনি কিভাবে খুঁজে পাবেন, আপনি যে টাইটেলটা লিখেছেন সেই টাইটেল লিখে আপনি বিক্রয়.com এ সার্চ করবেন, তাহলে আপনার পোস্টটাকে আপনি পেয়ে যাবেন। ওইটাই লাইভ লিংক। হ্যাঁ রাসেল, তারপর বলেন। তারপর আমাকে গত মানে আমি বলে শেষ করি, আপনারা কোশ্চেন করেন, আমি উত্তর দিই। ওকে। পরবর্তীতে আমি যখন প্রাইস বাড়াই দিলাম তখন বায়াররা আর কি আমাকে ক্র্যাক লিস্টে পোস্ট করার জন্য অফার করছিল বেশ কয়েকটা। তো পরে আমি ওনাদের খোলাখুলি কথা বলছি যে আসলে আমি ক্র্যাক লিস্টে কাজ করতে পারি না। তবে আমি পারি না বলতে ওরা যে আসলে রাগ করবে বায়াররা, তারা কিন্তু রাগ করে না, ওরা কিন্তু আসলে বলে যে না আমি এটা রিয়েলি বলছি যে আসলে পারি না। কারণ বাংলাদেশ থেকে ক্র্যাক লিস্ট থেকে যখন আপনি পোস্ট করবেন তখন পোস্টটা মানে ইয়া হয়ে যায়, মানে পোস্টটা ওরা অ্যাপ্রুভ করে না। সেক্ষেত্রে আমাকে যখন ওরা হায়ার করছে তখনকার আমি 25টা পোস্ট $10 দিছি যাতে পোস্ট না করে। তারপরেও আমাকে আমার রিভিউ দেখে বাইরে এই যে মেসেজটা দিছিল, পরে আমি বায়ারকে এই মেসেজ দেওয়ার পরে বায়ার আমাকে এই 3টা লিংক দেয়, বলছে যে আমাকে 1 মাসের জন্য হায়ার করবে পর্যায়ক্রমে। পরবর্তীতে আজকে দুপুরে আমাকে বাইরে এটা হায়ার করছে। এটা এখন কারো কোশ্চেন থাকলে বলতে পারে। আপনাকে হায়ার করছে কি মানে কি জন্য? 1 মাসের জন্য রাসেল? মানে 1 মাসে 7টা পোস্ট করে নিবে আর কি স্যার। মানে আপনাকে হায়ার করেছে বলতে স্যার হায়ার করেনি, মানে উনি পর্যায়ক্রমে আর কি 1 সপ্তাহ পর পর মানে একটা মানে 7টা ওয়েবসাইট বা 7টা উনি ইয়া করছে। মানে সে আপনার পার্মানেন্ট এখন ক্লায়েন্ট, তাই না? পার্মানেন্ট ক্লায়েন্ট। জি স্যার। বুঝতে পেরেছি। আচ্ছা আপনারা বলেন, আপনারা কারো কোনো কোশ্চেন থাকলে রাসেলকে জিজ্ঞেস করতে পারেন। স্যার রাসেল ভাই, হাবিব বলছিলাম ফেনী থেকে। জি বলেন। রাসেল ভাই বলছিলাম যে ক্লাসিফাইডের অ্যাডসে আমি যখন লিস্ট করি ওয়েবসাইটের, এগুলো অলমোস্ট 30 এর উপরে, তো দেখা গেছে
সাইট আছে এগুলো ইউএস এর সকল স্টেটগুলোতে পাওয়া যায়। তো সেক্ষেত্রে একটা পোস্ট আমি প্রয়োজনে কাস্টমাইজ কথা বোঝা যাচ্ছে না, আপনার নেটওয়ার্কে ডিস্টার্ব কথাগুলো ভালোভাবে শুনতে পাচ্ছি না। আচ্ছা, আপনার কথা শুনতে নেটওয়ার্ক পাচ্ছি ঠিক না। হলে আপনি আরেকবার বলিয়েন। আচ্ছা, আমরা হ্যাঁ, আমরা আমি এরকম, হ্যাঁ, তাহলে আপনারা যারা হ্যাঁ, কাজ সোমা করবেন, কোথায়? আমি সবাইকে বলি, হ্যালো, আমি সবাইকে, আচ্ছা আমি সবাইকে একটু মিউট করে দিই। আমি সবার উদ্দেশ্যে বলি, আমরা আমরা মাঝে মধ্যে এরকম আমরা কি সেশন করব, ঠিক আছে? সেই সেশনটা হচ্ছে কি এই ওল্ড এন্ড নিউ, ঠিক আছে? এক্সপেরিয়েন্সড ভার্সেস নিউ, আমরা এরকম এক সেশন করব। এখানে নতুন যারা আছে সবাইকে তাদের কোশ্চেন দিবে, এবং যারা কি কাজগুলো করতেছে, অনেকগুলো কাজ করতেছে, তারা তাদের প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্সটা কি শেয়ার করবে। ওকে, এতে করে এই সেশনগুলো দিয়ে আমাদের অনেক কিছু কি হবে, অনেক কিছু ক্লিয়ার হবে। ঠিক আছে, আমরা আরো নেক্সট এরকম আমরা আরো অনেককে নিয়ে আসবো এবং অনেকের কাছ থেকে আমরা কি এই জিনিসগুলো শুনবো। আর সবচেয়ে বড় বিষয় হলো যখন আপনি কাজ শুরু করবেন, হ্যাঁ করেন এই যে রাসেল ভাইয়া যে বললেন না এইমাত্র, এটার উপরে স্যার, মানে উনি যেটা বললেন ক্লাসিফাইড পোস্ট করতে গেলে অনেক প্রবলেম হয় বাংলাদেশ থেকে। তাহলে আমরা যারা নতুন, আমরা কি তাহলে ক্লাসিফাইড পোস্টের জন্য কি প্রিপারেশন নিব না? এটা একটা পরামর্শ চাচ্ছি। না, নিবেন না। স্যার রামিজ বলছি স্যার। হ্যাঁ রামিজ বলেন। হ্যাঁ বলছি, অনেকটা বায়ার আর কি ক্লিক ছাড়াই আর কি করে হায়ার করে, যেরকম আজকে আমাকে করলো। তার মানে কালকে আমি শেষ করেছি কাজটা, সকালে ঘুম থেকে উঠে দেখছি যে আমাকে হায়ার করেছে ক্লাসিফাইড সাইডেই। ওটা কোনো তার মানে ক্রেগ লিস্টে পোস্ট করার জন্য, কিছু থাকে ক্রেগ লিস্টে পোস্ট করার জন্য, কিন্তু ম্যাক্সিমাম থাকে আর কি আদার্স আর কি পোস্ট করার জন্য। সেগুলো ক্লাসিফাইড এর ক্ষেত্রে ক্রেগ লিস্ট বললে আপনি বলবেন যে আমি ক্রেগ লিস্টে করব না, ঠিক আছে? কারণ ক্রেগ লিস্টে আপনি করবেন অনেক পরে, এখন না, ঠিক আছে? শুধুমাত্র ক্রেগ লিস্ট বাদ দিয়ে আপনি ক্লাসিফাইড এর পোস্টিং করবেন। আচ্ছা, রামিজের এটা হলো, রামিজকে প্রথমে যখন বায়ার নিয়োগ দিছে অনেক কি মানে ইন্টারভিউ নিছে, বাট এই থার্ড বায়ার যখন আজকে নিয়োগ দিল কোনো ইন্টারভিউ ছাড়াই কি নিয়োগ দিছে, এবং ইভেন রামিজ জানেও না কখন হায়ার করছে। কোনো ইন্টারভিউ কিছু না স্যার, আমি সকালবেলা এইটাই হলো মজার বিষয়। আচ্ছা রামিজ, দ্বিতীয় কাজটা নেওয়ার সময় কি মানে ইন্টারভিউ হয়েছিল? দ্বিতীয় কাজটা না, দ্বিতীয় কাজেও কোনো ইন্টারভিউ হয়নি আমার। রাইট, যখন আপনারা একটা কাজ পাবেন, যখন বায়ার দেখবে যে 1 জব প্রোগ্রেস অথবা 2 জব প্রোগ্রেস, হ্যাঁ এটুকু দেখলেই হবে, অথবা আগের বায়ারের যখন রিকমেন্ডেশন দেখবে তাতেও হবে। মানে এখানে হচ্ছে তেলা মাথায় তেল দিবে, ঠিক আছে? শুকনো মাথায় কেউ তেল দিবে না, তো মাথাটাকে সবসময় তেলা করে রাখতে হবে। ওকে, তাহলে আর কোনো সমস্যা হবে না। আর সোমা আমি কোশ্চেনটা বুঝতে পারি না। সোমা আমাকে কোশ্চেনটা কেন করলেন যে আমরা ক্লাসিফাইড পোস্টিং এর কাজটা বাংলাদেশ থেকে করবো কিনা, করা উচিত কিনা, তাহলে আমরা এতগুলো কথা কেন বলতেছি, এত কাজ কেন করতেছি? স্যার আমি বোধহয় বুঝাতে পারি নাই স্যার, মানে আমার ব্যর্থতা এটা। বুঝেন যে মাসুদ ভাই বললেন যে বাংলাদেশের সাইড থেকে যদি আমরা এই পোস্টিং গুলো করি তাহলে এগুলো খুবই প্রবলেম হয়। হ্যাঁ, বাংলাদেশের আপনি রাসেলের কথাটা আপনি বুঝেন না, আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। কথা হচ্ছে ক্রেগ লিস্টের একখানা সাইট আছে, ক্রেগ লিস্ট। ওই ক্রেগ লিস্টের মধ্যে সারা বিশ্বের অনেকগুলো রুম আছে, প্রত্যেকটা শহর থেকে ক্রেগ লিস্টে পোস্টিং করা যায়। ক্রেগ লিস্টের মধ্যে বাংলাদেশ থেকে যদি আপনি পোস্টিং করেন, বাংলাদেশের মানুষ দেখবে, আমেরিকার মানুষ দেখবে না, ঠিক আছে? ওইটাই বলতেছে। যাই হোক, আপনি আরো ডিপে যান, আরো সবকিছু বুঝবেন। হ্যাঁ, আস্তে আস্তে সবকিছু হবে। আমি বলছিলাম, হ্যাঁ বলেন। আচ্ছা আপনি তো দেখিয়েছেন লাইভলিং এ শট নেওয়ার জন্য, স্ক্রিনশট নেওয়ার জন্য, কিন্তু এই ভাইয়াটা করেছে কি দিয়ে তারপর এলেক্সা লিংক লিখেছে, জিনিসটা আমি একটু বুঝতে পারিনি। আচ্ছা ঠিক আছে, এখন এই জিনিসগুলো বুঝতে গেলে এখন একটু প্রবলেম হবে। এই জিনিসগুলো তারাই বুঝবে। এখন মনে করেন রাসেল যতটুকু শেয়ার করছে, এখন আমি যেটা আশঙ্কা করতেছি যে অনেকেই জিনিসটা বুঝে নাই। রাসেল যা কথা বলছে, রাসেল আমি আপনার স্ক্রিনটা স্টপ করে দিচ্ছি। বিষয়টা হলো রাসেল যা কথা বলছে, রাসেলের কথাগুলো অনেকের কাছে অনেক কঠিন মনে হয়েছে। স্বাভাবিকভাবে মনে হওয়ারই কথা, অনেকেই বুঝতে পারেন নাই, এটা স্বাভাবিকভাবে এটা হওয়ার কথা। এইটা আপনি কখন বুঝবেন? যখন আপনি এটা নিয়ে ঘাটবেন তখন আপনি বুঝবেন। এখন আমি যদি স্মার্টফোন নিয়ে কথা বলি, কোন একটা অ্যাপস নিয়ে কথা বলি, হ্যাঁ আমি যদি এমন কোনো মানুষের সাথে অ্যাপস নিয়ে কথা বলি যে স্মার্টফোন কখনো টাচই করে নেই, হ্যাঁ তাকে যদি আমি বলি, তার সামনে যদি বলি যে অমুক অ্যাপস তমুক অ্যাপস, ওই অ্যাপস দিয়ে কি করা যায় সে করা যায়, তার কাছে কিন্তু জিনিসগুলো টোটালি তার মাথায় আসবে না।
যে স্মার্টফোন নিয়ে কিছুদিন ঘাটাঘাটি করছে, তাকে যদি আমি একটা অ্যাপস নিয়ে বলি তখন সে বুঝবে। ওকে, তো এখন আপনারা যারা আছেন, আপনারা যখন এই জিনিসগুলো নিয়ে কিছু কিছু ঘাটাঘাটি করবেন, ঘাটাঘাটি করার পরে কি 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 হবে, ওই রাসেলের কথাগুলো কি মনে পড়বে বা ও কি বলতেছে সেটা পরে বুঝবেন। ওকে, এবং তখন যদি আপনি হন, এই রেকর্ডটা তো থাকবে, রেকর্ডটা আপনারা একটু দেখে নেবেন, ব্যাস, তাহলে আপনারা এটা বুঝতে পারবেন। সুতরাং যতটুকু আপনারা শুনবেন বা শুনছেন অভিজ্ঞতা, হ্যাঁ, একটুকু অভিজ্ঞতার মধ্যে জাস্ট একটুকু বুঝে রাখেন যে কাজটা খুব একদমই কঠিন কাজটা। প্রথম দিকে খুব কঠিন মনে হবে, পরে পরে আর কঠিন না, ঠিক আছে? বাইরের সাথে একটু কনফিডেন্সলি কথা বলতে হবে। হ্যাঁ রামেশ বলেন। বলছি আপনার মনে আছে যে আমি কদিন ক্লাস করেছিলাম? আমি তো 1 মাস ক্লাস করেছিলাম, বলেন। আর তারপরে তো আর করেছি, আমি তো ক্লাস এখনো পুরো হয়নি আমার, 1 মাস হয়েছে। তারপরে আমি তার মানে ওই 1 মাসের মধ্যে অ্যাকাউন্ট খুললাম আর এই সঙ্গে সঙ্গে কাজ পেয়ে গেলাম। রাইট, মানে সিরিয়াস জাস্ট 1 সপ্তাহ বা আপনি যদি 15 দিন যদি একটানা সিরিয়াস থাকেন, এটুকুই যথেষ্ট। হ্যাঁ, সিরিয়াস না থাকলে মাস গেলেও কোনো কিছু হবে না। মানে আমি একটু যোগ করতেছি স্যার, কথা হচ্ছে যখন আমি নতুন ছিলাম, যখন আমি ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর কাজটা আমি যখন প্রথম শিখি, তখন কি আমি একদিনেও কিন্তু আমি 2টা পোস্ট করতে পারিনি, জাস্ট 1 সপ্তাহের মধ্যেই কিন্তু আমি কাজটা শিখছি। কেউ যদি প্রথমে করে কাজটা মনে করে যে অনেক ঝামেলা, কাজ পারবো না, কাজ করতেছি না, তখন কিন্তু সে ভুল করবে। তার উচিত আসলে লেগে থাকা, আসলে নিজে ঘেটে শেখা। মনে করেন প্রথম দিকে কাজটা করতে, মানে যে কাজটা আধা ঘন্টার কাজ, সেই কাজটা প্রথম দিকে করতে কয়েকদিন লেগে যাবে, তাই না রাসেল ভাইয়ের কাছে কোশ্চেন আছে একটা। হ্যাঁ বলেন। আমি কোশ্চেনটা নেওয়ার আগে আমি একটু বুঝাই দিই রাসেল কি বলছে, আমি একটু বুঝাই দিই। মানে প্রথম দিকে যখন আপনি কাজটা করবেন, কাজটা হচ্ছে আধা ঘন্টার কাজ, হ্যাঁ, 40টা পোস্ট করা। এই আধা ঘন্টার কাজটা প্রথম দিকে আপনার কাছে মনে হবে যে এটা পাহাড় সমান কঠিন। ওকে, কিন্তু আপনি যদি লেগে থাকেন, আপনি যদি কাজটা করেন, প্রথম দিকে কি সারাদিন চেষ্টা করে হয়তো আপনি 2টা বা 3টা পোস্ট করতে পারবেন। ওকে, কিন্তু লেগে থাকবেন, লেগে থাকলে পরে যখন আপনি করবেন, করতে করতে দেখবেন যে আপনার কাছে সহজ হয়ে যাবে। টানা 1 সপ্তাহ যখন আপনি ওটা নিয়ে খেলবেন, ওটা নিয়ে দেখবেন যে আপনার কাছে কাজটা সহজ হয়ে গেছে, এরপরে আপনি চোখ বন্ধ করে করতে পারবেন। ঠিক আছে, যে কোনো কাজ প্রথম দিকে মনে হবে কঠিন, পরে একদম সহজ হয়ে যাবে। স্যার কোশ্চেনটা হচ্ছে আমার, স্যার মানে আমরা ম্যাক্সিমাম স্টেট গুলোতে মানে সেম সাইট খুঁজে পাই, তো সেই ক্ষেত্রে যদি মানে একটা সাইটে নিউ ইয়র্কে সাপোজ দেখা গেল যে আমি পোস্ট করলাম সেম সাইট, তো আবার পরে আরেকটা স্টেটে গিয়ে দেখলাম যে সেম সাইট, তো এর জন্য কি ভাইয়ের কোনো কোশ্চেন করবে না স্যার? হ্যাঁ রাসেল, আপনি প্রবলেম হবে না? অ্যানসার করেন। মনে করেন ওডেল, রাসেল আমি আপনাকে কোশ্চেন জি স্যার। এখন বিষয়টা হচ্ছে আপনার 50টি স্টেট আছে, আপনি যখনই একটা সাইটে পোস্ট করবেন তখন কিন্তু নেক্সট টাইমে ওই ওয়েবসাইটে দ্বিতীয় আরেকটা পোস্ট করতে পারবেন না। আপনি প্রথম থেকে পোস্ট করে যাবেন, পোস্ট করার পরে আপনি নেক্সটে যদি ওই রিলেটেড কোন স্টেটে যদি আপনি পোস্ট করতে পারেন, তারপরে পোস্ট করবেন। যখন আপনি একই সাইটে দ্বিতীয়বার পোস্ট করতে যাবেন, তখন কিন্তু ওই সাইটে আপনাকে ওয়ার্নিং দিবে যে পোস্ট অলরেডি করা হয়ে গেছে। সেক্ষেত্রে আপনি একটা সাইটে যদি 10টা পোস্ট করতে পারেন, 10টা স্টেটেও যদি করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি পোস্ট করে এবং লাইভ দেখাইতে পারলে এবং ইনস্টল দিতে পারলে কোথাও সমস্যা নেই। আপনি যে কোনো জায়গায় পোস্ট করেন, কোনো সমস্যা নাই। শুধু পোস্ট করবেন, অ্যাপ্রুভ অবস্থায় আপনি লাইভ লিংক দিবেন এবং স্ক্রিনশট দিবেন, ব্যাস। এটা কোনো বিষয় না। আপনি একই সাইটে রাসেল কোশ্চেনটা একটু ক্লিয়ার করেন। রাসেল ওনার কাছে কোশ্চেন ছিল, মনে করেন ওডেলে আপনি নিউ ইয়র্কে একটা পোস্ট করছেন, ঠিক আছে? আবার ওডেলের মধ্যে কি ক্যালিফোর্নিয়া তো আছে ওডেল, তাই না? রাইট স্যার। এখন আপনি নিউ ইয়র্কে একটা পোস্ট করছেন, এখন আপনি সেম ক্যালিফোর্নিয়াতে যখন যাবেন, তখন আপনাকে কি দেখাবে? মেসেজ দেখাবে যে আপনি অলরেডি পোস্ট করছেন, তাই না? সেক্ষেত্রে কি করবেন? জি স্যার। সেক্ষেত্রে কি করবেন? এখন বিষয়টা স্যার, ওডেলে যখন আপনি পোস্ট করবেন, পোস্ট করার পরে আপনি ওডেলের মানে প্রথমে www পরে আপনি www এই শব্দটাই আমি দেখতে পাবেন না, ওই স্টেটের নামটা দেখবেন এবং .odel.com দেখতে পাবেন। একটা সাইটে যখন আপনি একবার পোস্ট করবেন, অন্য স্টেটেও যখন আপনি পোস্ট করতে যাবেন, তখনও আপনাকে দেখাবে যে আপনি অলরেডি পোস্ট করছেন। আর যদি না দেখে তাহলে আপনি পোস্ট করতে পারবেন, আপনি যে কোনো জায়গায় পোস্ট করতে পারবেন। যদি এখানে আরেকটা পোস্ট করতে যদি সমস্যা না হয় যে আপনি পোস্ট করতে পারতেছেন না, তাহলে আর করবেন না। যদি দেখতেছেন যে অন্য স্টেটও রাসেল আমি বুঝতে পারছি অ্যানসারটা হলো, যদি
সাইট থেকে যদি বলে আপনি করতে পারবেন না, আর যদি করতে পারেন কোনো সমস্যা নেই, করে ফেলবেন। আচ্ছা, যদি বলে যে করতে পারবেন না, সেখানে একটা সমাধান আছে, সেটা হলো ম্যাটারটা একটু চেঞ্জ করে দিবেন। ম্যাটারটা যদি একটু চেঞ্জ করে দেন, আপনার টাইটেল, ডেসক্রিপশন, ঠিক আছে, প্লাস এই জিনিসগুলো যদি একটু চেঞ্জ করে দেন, তাহলে নিবে। কারণ ভিন্ন কোনো ব্যক্তি, মানে আপনি ভিন্ন কোনো ব্যক্তি হিসেবে আপনি কি ডিফারেন্ট ইয়া থেকে আপনি করবেন, ঠিক আছে। অথবা একই সাইটে আপনি কয়েকটা আইডি করে রাখবেন। এই যে ওডেল আছে, ওডেল আপনি কি 10-12টা আইডি করে রাখবেন, ওকে। তাহলে একটা আইডি থেকে ঢুকে একটা পোস্ট করবেন, আরেকটা আইডি থেকে ঢুকে আরেকটা পোস্ট করবেন, বাট ওই মানে ম্যাটার গুলোকে একটু চেঞ্জ করে দিবেন। ওডেলে আপনি কমপক্ষে 10টা আইডি করে রাখবেন, ঠিক আছে। ঠিক আছে স্যার। ওই ম্যাটার গুলো একটু চেঞ্জ করে দিয়ে আপনি পোস্ট করতে পারবেন। স্যার কিছু কিছু সাইটে স্যার কিছু কিছু ওয়েবসাইটে আছে স্যার, ওই ওয়েবসাইটে মানে রুল আছে স্যার, কিছু কিছু সাইটে মানে যেগুলো অবৈধ মানে বিক্রি নিষিদ্ধ, ওগুলো কিন্তু স্যার পোস্ট করার সাথে সাথে ব্লক করে দেয়, 14 দিনের 1 মাসের জন্য স্যার ব্লক করে দেয় স্যার। আমার কিন্তু স্যার বেশ কিছু ওয়েবসাইট স্যার ব্লক করে দিয়েছে, বায়ার হায়ার করছে, কিন্তু ওগুলো তো আমাকে পোস্ট করতেই হবে। পোস্ট করার পর 1 ঘন্টা বা 2 ঘন্টা পর আমার ওই সাইটে ব্লক করে দিয়েছে। রাইট, সেক্ষেত্রে আমরা আমাকে আগেই বুঝতে হবে যে এই পোস্টে এই রিলেটেড রাইট এই ক্ষেত্রে আসলে আপনি বাইরের সাথে কথা বলবেন। মানে অনেকগুলো নিষিদ্ধ পণ্য, মনে করেন ক্যাসিনোর জন্য, কেউ যখন বাইরের কাজ নেবে, কেউ যদি বাইরের কাজ যখন নিবে তখনই মানে দেখতে হবে যে আসলে কাজটা লিগ্যাল কিনা। যদি লিগ্যাল হয় তখন কিন্তু আপনি কোনো সাইটেই পোস্ট করতে পারবেন। সাইটের নামেই হচ্ছে, মনে করেন অনেকগুলো বায়ার আছে মারিজুয়ানা সেল করে, অনেকগুলো বায়ার আছে আর্মস সেল করে, অনেকগুলো বায়ার আছে ক্যাসিনোর জন্য কি বিজ্ঞাপন দেয়, হ্যাঁ। তো এখন ওই যে কাজটা নেওয়ার আগে আমাদেরকে দেখতে হবে যে আসলে কি তার প্রোডাক্টটা লিগ্যাল নাকি ইলিগ্যাল। যদি আমরা কোনো সাইটে যদি ওইরকম ইলিগ্যাল প্রোডাক্ট যদি হয়, তাহলে সেটা সাথে সাথে ওই সাইটটা পুরোপুরি সাসপেন্ড করে দিবে, হ্যাঁ, 15 দিনের জন্য টেম্পোরারি বা অথবা কি পার্মানেন্টলি। আচ্ছা, যাই হোক, আমরা আজকে এই আলোচনাটা স্টপ করি। রাসেল, 1 মিনিট, আমি এই আলোচনাটা স্টপ করি, কারণ আমি যেটা সবসময় সবচেয়ে বেশি আমি যেটা নিয়ে কনসাস থাকি, আমার নতুন স্টুডেন্টকে নিয়ে আমি কি কনসাস থাকি, কারণ পুরাতনরা বুঝবে, নতুনরা কিছু বুঝতেছে না আমাদের এই আলোচনাগুলো, ঠিক আছে। রাসেল, আমি আলোচনাটা আজকে এখানে স্টপ করে দিচ্ছি। নতুনরা বুঝবে কখন? নতুনরা যখন আরো এগুলো নিয়ে ঘাটবে তখন বুঝবে। যারা আজকের আলোচনাটা যারা একদম বিন্দুমাত্র বুঝেন নাই, দাঁড়ান, আপনারা, আমি জানি যে ম্যাক্সিমাম এই আলোচনাটা বুঝেন নাই, আপনারা হতাশ হবেন না, আপনারা কোনো টেনশন করবেন না, এটা স্বাভাবিক, আপনাদের না বুঝেরই কথা, ওকে। কিন্তু আপনারা কাজের ভিতর ডুবে যান, কাজের ভিতর ডুবে গেলে প্রত্যেকটা কথা বুঝবেন, প্রত্যেকটা জিনিসই বুঝবেন, ঠিক আছে। আমরা নেক্সট টাইমে আপনারা এই আজকে যারা কাজগুলো করছেন, আপনারা সবাই কাজগুলো করে ফেলেন, ঠিক আছে। আমরা আগামী ক্লাসে গিগ তৈরি করে শিখবো। আমি এখানে স্টপ করে দিচ্ছি ক্লাস, ঠিক আছে। আগামী ক্লাস আমরা গিগ তৈরি করব। স্যার আমার একটা বাইরে রিপোর্ট, 1 মিনিট, আমি একটু ফোন দিয়েন। আগামী ক্লাসে গিগ তৈরি করার ক্লাস করার জন্য সবাই প্রস্তুত হন, এবং গিগ তৈরি করার ক্লাস করার আগে আপনারা সবাই কি এটা নিয়ে প্রস্তুত হয়ে যান, সবাই শীটটার জন্য রেডি থাকলে আমরা আগামী ক্লাসে গিগের ক্লাস করব। আগামী ক্লাসের পর থেকে আমরা কি করব, অ্যাপ্লাই করা শুরু করব। স্যার 1 সেকেন্ড, ইনশাআল্লাহ সবাই একসাথে কাজ পাবেন, সবাই একসাথে কাজ করব। স্যার 1 সেকেন্ড প্লিজ। স্যার আমি আসবো তো লাইভে, আবার আসবো তো, ঠিক আছে। আসবো না, আপনি আপনাকে ফোন দিলে আপনার জন্য আমি পার্সোনালি আসবো, আমি একটু কথা বলে শেষ করছি। তাহলে আপনারা, আমি আশা করি আপনারা সবাই কি, আমরা এমন ভাবে সবাই অ্যাডভান্স হবো, সবাই একসাথে কাজ পাবেন, ঠিক আছে। আমরা পুরো 1 সপ্তাহ শুধু একটা কাজ নিয়ে আমরা কি মশগুল থাকবো, পুরো 1 সপ্তাহ শুধু একটা কাজ নিয়ে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তাহলে আজকের সবার কাজ হলো লিস্টটা কমপ্লিট করে ফেলা, ওকে। এই আর 1 দিন বা 2 দিন সময় যার মধ্যে লিস্টটা কমপ্লিট করেন, আমরা আগামী রবিবারে আমরা কি করব, আমরা গিগ তৈরি করব। এবং গিগ তৈরি করা মানে হলো কাজ স্টার্ট করা, ঠিক আছে। আচ্ছা, যাদের কি দেখতে হবে আপনারা আমাকে